গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আগের থেকে অনেকটা সুস্থ আছি। আর আমি বাপের বাড়ি চলে এসেছি। আমি এসেছি কাল রাতে এসেছি, যেহেতু দুদিন পড়ানোর ছুটি আছে তাই কালকে রাতে চলে এসেছি। বাবা মা ওই বাড়ির বাবা মা দিয়ে গেছে আমাকে। আর ইন্দ্র আসেনি, আজকের আসবে কিনা তাও বলতে পারছি না। তো এই বাড়ির প্রত্যেকেরই শরীর খারাপ। ভাই আর বাবা একটু সুস্থ আছে আগের থেকে, কিন্তু মায়ের আর তিশার প্রচন্ড কাশি হচ্ছে, আর মানে সর্দি হয়েছে প্রচন্ড, মুখে কিছু ভালো লাগছে না, প্রচন্ড শরীর খারাপ। তো তাই ভালো একটু গিয়ে দেখে আসি। তো সকালবেলা তিশা চা করেছিল, একটু চাটা খেয়ে নিয়ে তারপরে একটু বেগুন ভাজা করছিলাম। গাছের বেগুন ভাজছিলাম। আমাদের গাছের এখন ছোট ছোট যে বেগুনগুলো হয় না, ওই বেগুন হয়েছে, ওই বেগুনই ভাজছিলাম টিফিনে মুড়ি খাওয়ার জন্য। মিষ্টি মিষ্টি লাগে তো, ওই বেগুন ভাজা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। যারা খায় তারা জানে, মুড়ি বা রুটি বা পরোটা লুচি এইগুলো খেতে ভালো লাগে। যারা মুড়ি দিয়ে খায় তারা জানে যে কতটা ভালো লাগে। আর যারা খায় না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। মা একটু কাজে ব্যস্ত, তিশা কি করছে জানি না, কেসে কেসে হাল্লাক হয়ে যাচ্ছে। এখানে আমাদের টিফিন রেডি। বলো কি বলছিলে? এটা কাল রাতের একটু আলুর দম বেঁচে গেছে। এই বেগুন ভাজাটা দেখাই, আমাদের গাছের বেগুন ভাজা। এই হচ্ছে আমাদের গাছের বেগুন ভাজা। আমি তিশা আর মা বাকি আছি। আর এই দেখো আমিও কাঁচের চুড়ি পরে নিয়েছি, সবুজ চুড়ি, কিন্তু দোষের মধ্যে সব ভেঙে যাচ্ছে চাপ পড়ে পড়ে। তো বন্ধুরা, এখানে মা সবজি কাটতে বসছে। আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে। মাকে বললাম আমি কেটে দিই, মা বললো না আমি কেটে নিচ্ছি অল্প সবজি, কারণ গাঠি কচু কাটছে, তরকারি খাবে। আর এদিকে তিশা দেখো কেসে কেসে ও বমি করে ফেললো, ওরা টিফিন খাওয়া হলো না, ও এখানে শুয়ে আছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমার মায়ের টিফিন খাওয়া হয়ে গেছে, ওরও টিফিন বার করা হয়েছিল কিন্তু শরীর খারাপের জন্য ও খেলো না, এখন পরে খাবে, খেয়ে ওষুধ খাবে। ওই জন্য মা বললো তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিয়ে ওষুধ খেয়ে তারপরে শুবি তুই, অ্যান্টিবায়োটিক খেতে হবে। সিরাপ খাবে না, শুধু এইটা খাচ্ছ, দিনে 3বার সিরাপ আর 3টেই খাবে। অ্যাসকোরিল খাবে না, ব্রোজেডেস কি বেশ আমার ওষুধটার নাম, ওইটা খাবে। সব দেবে, চেঞ্জ করেই দেখো না, এতদিন খাচ্ছ কিছু হয়নি, এবার এইটা খেয়ে দেখো। বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো একটা সেন্ট পেয়েছি, ঠিক আছে, মা রান্না করছে। তো চলো আজকের আমাদের কি মেনুতে হচ্ছে দেখাই। খুব সিম্পল হচ্ছে, 1টা থেকে 2টো পদ হচ্ছে, তো সেটা দেখাই চলো তোমাদের। দেখো এখানে হচ্ছে ভাত, ঠিক আছে, দেখো এখানে আছে ইলিশ মাছ, ইলিশ মাছ হবে, ও মা সরষে বাটা দিয়ে হবে। আর এখানে দেখো একটু বড় সাইজের চিংড়ি দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে, যদিও কচু ঝোল টেনে নেবে, একটু ঝোল ঝোল মতো তরকারি হয়েছে। তার এই হচ্ছে আমার মা রান্না করছে, শরীর খারাপ কিন্তু তাও মা রান্না করছে। আসলে মায়ের হাতের রান্নার একটা আলাদাই স্বাদ। আর ওয়েদারটা তোমাদের দেখাই চলো। আমাদের গাছের ঝিঙে, গাছের উচ্ছে, গাছের ঢেঁড়স আর গাছের বেগুন। আমার যে বেগুন কিছু বাজারে দেওয়া হয়েছে না, কালকেরে মায়েদেরও পাঠানো হয়েছে। কালকেরে কিছু বেগুন পাঠানো হয়নি, সরি বেগুন পাঠানো হয়নি, কালকেরে গাছের বেশ কিছুটা ঝিঙে আর ঢেঁড়স পাঠানো হয়েছে মায়েদের হাত থেকে। আর আমাদের ওই ঝিঙে কটা আবার আজকে সকালে আনলো না। আর বেগুন এনেছে বেশ কিছুটা বেগুন, 4-5 কেজির মতো বাজারেও দেওয়া হয়েছে, অত তো আর খাওয়া সম্ভব না। আর এগুলো রেখেছে বাড়িতে খাওয়ার জন্য। চলো বাবা কি করছে তোমাদের দেখাই। জামা কাপড় শুকনো দেওয়ার খুব প্রবলেম, তাই মা এখানে শাড়িটা দিয়েছে। আমি দেখছি টিভিতে সিআইডি, আর আমার বাবা এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে এবার মাকে বলবে যে এত ঘুম কিসের, অথচ বাবা কিন্তু এখন ঘুমিয়ে নিচ্ছে। ও বাবা,
বাবার শরীরটাও খারাপ। দেখো আমি এখন সিআইডি দেখছি। দুপুরবেলা যখন লাঞ্চ করব তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো, ঠিক আছে? মা মনে হচ্ছে ইলিশ মাছটা ভেজে সর্ষে বাটা দিয়ে করবে, ইলিশের তেলও তাহলে হবে। ইলিশের তেল দিয়েই তো ভাত খাওয়া হয়ে যায়। গুড আফটারনুন। এখন সবাই লাঞ্চ করতে বসেছি, ভাইয়ের হয়ে গেছে, মা বাবা আমি আর তিশা। আর আমাদের চুলবুলি হচ্ছে টেবিলের নিচে আছে। মাছের ঝালে টক দিয়েছে মা একটু। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তো কেন রেডি হয়েছি সেটা তোমাদেরকে বলি। ভাইয়ের হচ্ছে কালকে 10K, ফেসবুকে 10K কমপ্লিট হয়েছে, তাই সেই জন্যই একটু ছোট্ট করে কেক কাটা হবে। ওর বন্ধুরা কেক এনেছে, তো সেই জন্যই ও ভিডিও করবে যেহেতু, সেই হিসেবে একটুখানি রেডি হয়েছি। আর বাদ বাকি যা কিছু বলার আমার ভাই বলবে। এখানে এখন মাইক সেটিং হচ্ছে। কেকটা একটু ভালো করে দেখিয়ে দিস। অমন জিনিসের অ্যাড দিচ্ছে। আমার মা আর বাবা বসে বললো চেয়ারটায় কি আছে, বসে বললো ধুপুস করে। আর এই জয়েনকে ভাই দেখি, ওহ গোঁপদাড়ি ফেলে দিয়ে চকচক করছে। ওর গোঁপদাড়ি নিয়ে আজকের কিছু বক্তব্য রাখবে আমাদের ভিডিওর মধ্যে। হ্যাঁ, রেখেও বিপদ। তো আমাদের প্রথমে বাইরে ব্যবস্থা করা হয়েছিল কেক কাটার, কিন্তু বাইরে একটু লাইট কম হচ্ছে বলে ভাই বললো ঠিক আছে ঘরে গরমের মধ্যেই কাটা হোক। ফ্যান চলছে কিন্তু এসিটা তো একটু খারাপ আছে, পুরো খারাপ হয়ে গেছে, ও আর চলছে না, কোনো রকম ভাবে সাড়া দিচ্ছে না আমাদেরকে, ঠান্ডা করতে পারছে না। না পাওয়ার অন হচ্ছে। হ্যাঁ না, তুই তোর কেন কেকটা কাটছিস সেটা বল আগে। আচ্ছা, আমাদের তো এসিটা খারাপ আছে। আমার বাবার বক্তব্য হচ্ছে আমি একবার চালিয়ে দেখবো এসিটা চলে কিনা। আমার মা কিছুতেই চালাতে দেবে না, এই নিয়ে মায়ের আর বাবার মধ্যে লেগে যাচ্ছে। একজন বেরিয়ে গেল, আমাকে ফলোদের বলছে যে আমার ভিডিও অনেক ভালো লাগছে। একটা গেল, দুটো গেল, তিনটে গেল, এরকম 4টে 5জন একসঙ্গে 4টে 5টে বেরিয়ে গেছে। ও আমাকে দেখাচ্ছে, আমি মাথা ঘামাচ্ছি যে দেখ এরা ফলো করেছিল সব বেরিয়ে যাচ্ছে, ভিডিও ঠিকঠাক হচ্ছে না, না আমার কোনো প্রবলেম হচ্ছে, আমার সেটিংস কি কিছু ভুল আছে। আমার বাবা এসিটা চালাচ্ছে, যে কাজ চলে দেবো, নাচ চলবে, নাচ চলতেও ভালো। আমার কিছু বক্তব্য আছে বলো। এসিটা যদি আজকাল ঠিক হয় তাহলে সব দিক থেকে লাখ হেভি হেভি। আমি ভিডিও করছি তো ওই জন্য নিচে বসেছি, কারণ আমাকে তো সবাইকে নিতে হবে না। তোকেও নিচ্ছি, ভাবিস না, তোকেও নিচ্ছি। কি বলবো, হ্যাপি বার্থডে। 10K সেলিব্রেশন হিসেবে এটা কেকটা কাটা হচ্ছে, তাই তো? জোরে জোরে হাততালি দে, দু হাতে জোরে জোরে হাততালি দে। বাবা, একটা ছেড়ে দুটো ক্যামেরাম্যান আমার ভাইয়ের। মুখটা ধুয়ে নিবি একটুক্ষণ। এগলেস তো ভাই, তো কি হয়েছে? এমনি তো এগলেস। এগলেস একটু মুখ ধুয়ে নিবি। এবারে বেশি করে দিবি তো? বেশি করেই দিলাম তো। দাঁড়াও দাঁড়াও। ভালো তুলে নি।
নীতিশ ভাই তোদের দুজনকে থ্যাংক ইউ রেড ভেলভেটটা আনার জন্য, তোমার কথা জানি কারণ হেভি হেভি টেস্ট। রেড ভেলভেট অনেকদিন আগে খেয়েছিলাম তো আমি ভুলে গিয়েছিলাম। হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট আর রেড ভেলভেট লেভেলের কেক। সবাই চা খেতে বসেছে, চা বিস্কুট ঝুড়ি ভাজা টুড়ি ভাজা খাচ্ছে, কিন্তু আমাকে কেউ দেয় না। নীতিশ চমক দিচ্ছে। তুমি কিন্তু চাটা খুব সুন্দর সুন্দর বানিয়ে। আর আমার ভাই বলছে চাটা ঠিকঠাক হয় না। অনেকদিন পর তোমার আমি চা খাচ্ছি। মাঝে মাঝে এসে আমি চা খাই যাবে। চা মানে ডাক খেয়ে তো পারছি, চা খেয়ে যাবে। না তো আমার ভাইকে ডাকতে হয়। তো যাই হোক একটু চা ফা খেয়ে নি। খেয়ে নি আগে। তো